বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন শুরু হচ্ছে ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ লড়াই দিয়ে, যেখানে কয়েকটি ব্যক্তিগত দ্বৈরথ ম্যাচের গতিপথ বদলে দিতে পারে। রোহিত শর্মা বনাম মুস্তাফিজুর রহমানের লড়াইয়ে পাওয়ার প্লেতে উত্তেজনা ছড়াবে, কারণ বাঁহাতি পেসারদের বিরুদ্ধে রোহিতের কিছুটা দুর্বলতা রয়েছে, যা মুস্তাফিজ কাজে লাগানোর চেষ্টা করবেন। ওয়ানডেতে ১-০ ইনিংসে ৩ বার রোহিতকে আউট করা মুস্তাফিজ এবারও তার বিপক্ষে সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে চাইবেন। অন্যদিকে বিরাট কোহলি বনাম তাসকিন আহমেদের দ্বৈরথও নজর করা হতে পারে। কোহলি সম্প্রতি ইংল্যান্ডের বিপক্ষে ৫-২ রান করলেও অফস্টাম্পের বাইরের বল খেলার সমস্যায় ভুগছেন, যা তাসকিনের জন্য সুযোগ তৈরি করতে পারে। ওয়ানডেতে তাসকিনের বিপক্ষে মাত্র ৩-৫ রান করা কোহলির জন্য এই লড়াই নতুন এক চ্যালেঞ্জ হয়ে উঠবে। অন্যদিকে দুই অলরাউন্ডার হার্দিক পান্ড্য ও মেহেদী হাসান মিরাজের লড়াই ম্যাচের গতি বদলে দিতে পারে। হার্দিক পান্ড্য ভারতের ব্যাটিং লাইনআপে নিচের দিকে ভরসার প্রতীক, পাশাপাশি পেস বোলিংয়েও কার্যকর, যেখানে মেহেদী মিরাজ বাংলাদেশের জন্য একই ধরনের ভূমিকা রাখেন। তার অলরাউন্ড পারফরম্যান্স দলকে ভারসাম্য এনে দিতে পারে। এছাড়া রবীন্দ্র জাদেজা বনাম মুশফিকুর রহিমের অভিজ্ঞতার লড়াইও গুরুত্বপূর্ণ হতে পারে, কারণ স্পিন ভালো খেলার জন্য পরিচিত মুশফিককে জাদেজার ধারাবাহিক লাইন লেংথও সামলাতে হবে। নতুন বলে সৌম্য সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হবেন মোহাম্মদ শামি। বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারী শামি বাঁহাতি ব্যাটারদের বিপক্ষে বরাবরই কার্যকর, তাই তার সুইং সামলে শুরুতে উইকেট ধরে রাখতে পারলে সৌম্য দলের জন্য মূল্যবান অবদান রাখতে পারবেন। সব মিলিয়ে এই ব্যক্তিগত দ্বৈরথগুলো ম্যাচের রোমাঞ্চ বাড়াবে এবং দুই দলের ভাগ্য নির্ধারণেও বড় ভূমিকা রাখতে পারে।